আসসালামু আলাইকুম স্যার। আজ 14 মে 2019, আগামীকাল 15 মে 2019 আপনার দেওয়া সময় অনুযায়ী ইনশাল্লাহ দেখা করতে যাব। এখন রাত 3টারও বেশি বাজে। সেহরি খেয়ে আপনাকে লিখছি। গতকাল যখন আপনার ইমেল দেখেছি তখন বিকাল 4টা। আমি যখন দেখলাম আপনি আমাকে দেখা করার জন্য সময় দিয়েছেন তখন সিজদা দিয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি। সাথে সাথেই আমার মা, বন্ধু ও কাছের কিছু মানুষকে জানালাম। গত রাত্রে আপনার জন্য সামান্য কিছু উপহার কিনেছি। প্রকাশ্য উপহার সামান্য হলেও তার পিছনে যে অপ্রকাশ্য অদৃশ্য ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, ভক্তি আছে তা যদি আপনি অনুভব করতে পারেন তবেই আমি ধন্য ও কৃতজ্ঞ। স্যার, আপনি বাংলাদেশের সংবিধান খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। আপনারা আমাদের যে অধিকারগুলো অমূল্য উপহার হিসেবে দিয়েছিলেন আজ তা হারাতে বসেছি। এ দেশ কারো বাপদাদার সম্পত্তি নয়, কিন্তু পরিবারের পূর্বসূরীদের নাম ভাঙিয়ে অবিরতভাবে মানুষের অধিকার হরণ করে অত্যাচার করা হচ্ছে এবং দেশটার মালিকানা জনগণের থেকে ছিনিয়ে নেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র ও অপকৌশল অবলম্বন করা হচ্ছে। আপনি বাংলাদেশের জন্মের সাথে সম্পৃক্ত এবং এই রাষ্ট্রের জন্মকালীন বহু ইতিহাসের সাক্ষী। 1971 সনে এদেশের দামাল সন্তানরা যখন অত্যাচারী হানাদার বাহিনীর সাথে বীরত্বের সাথে যুদ্ধ করছিলেন তখন আপনি বঙ্গবন্ধুর সাথে পাকিস্তানে বন্দী। বঙ্গবন্ধু জানতেন না যে আপনাকেও আটক করা হয়েছে। ইতিহাস অধ্যয়নে জেনেছি তিনি আপনাকে উকিল হিসেবে চেয়েছিলেন। আপনাদের ত্যাগ, নিবর্তনমূলক আটক স্বাধীন হওয়ার ক্ষেত্রে অবশ্যই অবদান রেখেছে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিছু ক্ষমতা অবশ্যই প্রয়োজন, তবে আমার মনে হয় নিবর্তনমূলক আটকের ন্যায্যতা হচ্ছে রাষ্ট্রের কুলাঙ্গার নাগরিকদের মনে ভয়ভীতির পয়দা করা। পরিবারে যেমনি বাবা মার কুলাঙ্গার সন্তান থাকে তেমনি একটি দেশেও কুলাঙ্গার নাগরিক থাকতে পারে। আজ অত্যন্ত পরিতাপের সাথে বলতে চাই, নিবর্তনমূলক আটকের বিধান রাষ্ট্রের কুলাঙ্গার নাগরিকের জন্য নয়, বরং দেশপ্রেমিক অন্যায়ের প্রতিবাদকারী জনগণের ভীতি ও আতঙ্কের কারণ। 72-এর সংবিধানে কিছু সংশোধন দরকার, তবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার মূল্যবোধকে ধূলিসাৎ ও পদদলিত করে আইনের সংশোধন বা নতুন নতুন আইন, কালা কানুন প্রণয়ন দেশের জন্য মারাত্মক ক্ষতিকর ও হুমকির কারণ। রাষ্ট্রীয় ক্ষমতায় যারাই ছিল তারা কখনোই আপনার অবদান ও দেশাত্মবোধের নমুনা আমাদের মাঝে ছড়িয়ে দেয়নি, বরং লুকানোর অপচেষ্টা করেছে। শ্যাবরন বা সিমিটার মামলা সম্পর্কে এ প্রজন্মকে কেন জানতে দেওয়া হয় না? কারণ প্রজন্ম আইন অধ্যয়ন করে দেশপ্রেমিক হয়ে উঠলে এক শ্রেণীর ঠুনকো ক্ষমতাশীলদের মসনদ নলবরে হয়ে উঠবে। আজকে অর্থনীতি নিয়ে গর্ব করা হয়, অথচ বিনা পয়সায় কোটি কোটি টাকার ক্ষতি থেকে এদেশকে রক্ষা করার জন্য এ জাতি আপনার প্রতি কৃতজ্ঞতা দেখানোর সুযোগ বঞ্চিত। রাজনীতি, আইন, অর্থনীতি, ধর্ম এগুলো বাংলাদেশের জনগণের অবিচ্ছেদ্য বিষয়, কিন্তু এসব যদি নীতি নৈতিকতা বিবর্জিত হয় তবে তা মানুষের কল্যাণে না এসে অকল্যাণ ও দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হয়। স্যার, আপনি দেশ যেন নতুন আশা পথ পায় সেজন্য কাজ করে যাচ্ছেন। আজ সময় এসেছে আপনার ছায়াতলে নতুন পথে যাবার, নতুন আশার আলোয় বুক বাঁধার। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর আপনি ভালোই বুঝেছিলেন রাজনীতিটার হাল কি হতে চলেছে। বড় দুই দল নাম ভাঙিয়ে আর রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে ক্ষমতার ছিটে ফোঁটা দিয়ে বেশি দিন ইনশাল্লাহ টিকে থাকতে পারবে না। ছোটবেলা থেকেই আইন আর রাজনীতিটাকে মন থেকে খুব বেশি ভালোবেসেছি। আমার মা বলতেন আমি আর যার সাথেই হাত বা বুক মিলাই না কেন যেন কোনোদিন অত্যাচারীর সাথে না যাই। মার এই কথাটি খুব লেগেছিল এবং এখনো তা অনুসরণ করি। আর বড় হয়ে জেনেছি আল্লাহ নিজের হক ক্ষমা করলেও বান্দার হক কখনোই ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত না বান্দার হক অধিকার হরণের জন্য ক্ষমা না করেন। যারা দেশে মানুষের অধিকার মেরে খেয়েছে এবং এখনো খাচ্ছে, আর যারা অন্যায় অত্যাচার চালিয়েছে বা চালাচ্ছে তাদের সাথে যেন কখনোই আপোষ না করি, দোয়া দিবেন। পাকিস্তান আপনাকে রাষ্ট্রদ্রোহী আখ্যা দিয়েছে, আর স্বাধীন দেশে এত বছর পর বিএনপি, আওয়ামী লীগ আপনাকে সেই একই কথা বলছে। এর চাইতে লজ্জা আর অপমান নেই। মিথ্যাবাদীদের ইনশাল্লাহ ধ্বংস নিশ্চিত। আপনি মন্ত্রিত্ব অর্জন করেছিলেন 47-48 বছর আগে। আপনার যে পাওয়ার কিছুই নেই, বা অন্যভাবে ঘুরিয়ে যদি বলি তবে বলবো কোনো সরকার বা কেউ সরকার গঠন করে আপনাকে কিছু দিবে এ সামর্থ্য কারোরই নেই। স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, বিশ্বাস করি ইনশাল্লাহ পরিবর্তন আসবেই। দোয়া করবেন স্যার, আর সারা জীবন আপনার ছায়াতল প্রত্যাশী।